অল্প বয়সে ঘর ছাড়ছি, সাইরা দিছি বাড়ি, আই মুর্শেদ। আর এইসব কিছুর কারণ ছিল এক চলো না মই নারী। শোনো, একটা কথা বলি, ক্ষত শুকিয়ে গেল কিন্তু দাগ মোছা যায় না। তোমার কথা যখন মনে পড়ে হয়তো আমি আগের মতো কষ্ট পাই না, তবে তোমার কথা যখন মনে পড়ে তখন এই মহাবিশ্বের কোনো কিছু আমাকে সুখ দিতে পারে না। কংগ্রাচুলেশন, আপনাকে এখন আমি আর আমার নিজের মনে করি না। আমি বোকার মতো সারাদিন তারে মিস করি, অথচ সে আমারে ভুলেও মনে করে না। এখন নিজের জীবন নিয়ে আর কোনো অভিযোগ নাই। থাকলে চলে, আর না থাকলেও আলহামদুলিল্লাহ। ভালো কেউ রাখেনি, ভালো কেউ রাখেও না। তারপর যাকে ভালো থাকার জন্য বেছে নিয়েছিলাম সেও কষ্ট দিছে আমারে। সৌন্দর্য খোদাই দিল, ফিদা হইলাম আমি। আমারে ছাইরা তোমার সুন্দর ঘর হইল, মাঝখান থেকে পাগল হইলাম আমি। আপনার জন্য হয়তো আমার দিন কখনোই থেমে থাকবে না, তবে আপনাকে হারানোর আফসোসটা মন থেকে কোনোদিনও মোছা যাবে না। কবরের ভিতর শুয়ে আছে কত টাকাও লাগেনি, ওই কবরেও আমাদেরকে যেতে হবে, সেটা সবাই আমরা জানি। দাফন মাটিতেই হবে, স্বর্ণের ভিতর না। মৃত্যুর ফেরেশতা রুহই নিবে, টাকা পয়সা নিবে না। যে হবে না তারে নিয়ে বেশি ভাবলে নিজেরই ক্ষতি। চাইলেই সবকিছু পাওয়া যায় না, এইটা তো দুনিয়ারই রীতি। হঠাৎ করেই কে যেন আমার পিঠে মারলো ছুরি, পিছনে ফিরে তাকিয়ে বললাম পাখি তুমি, পরে লক্ষ্য করলাম পাখির হাতেই ছুরি। পৃথিবীতে কেউ কারো প্রিয় হয় না, মানুষ তখনই কথা বলতে আসে যখন তার সময় কাটে না। একটা কথা কি, যে আমার এক্সরে পাইলো সে বিসমিল্লাহ বইলা তার জীবনের সব শান্তি হারাইলো। কি রাগ করলা? জোর করে কখনো ভালোবাসা হয় না, আর ভালোবাসার মানুষকে কথা বলার জন্য কখনো জোর করা লাগে না। তুমি আমার হয়েও আমার হওনি, আমি তোমার হয়ে অন্য কারো হতে পারিনি। তুমি আমার সেই ভালোবাসা যাকে আমি শত কান্না করেও পাইনি। সবাই বলে চেহারার এই অবস্থা কেন, শরীরের যত্ন নাও না নাকি? আজব, মন মরে গেলে কেউ দেহের চিন্তা করে নাকি? এই দুনিয়ার মানুষ বলতেই একটা মায়া। কিছুদিনের জন্য আপনার জীবনে আসবো, তারপরে মায়া বাড়ায়া একা রাইখা চইলা যাইব। ভালোবাসা তা তো মানুষের ব্যবহারে প্রকাশ পায়, মুখের ভালোবাসা তা তো দুনিয়া সবাই দেখায়। ছেলেদেরও কষ্ট হয়, কারণ তারা পাষাণ না। ছেলেরাও ব্যথা পায়, কারণ তারা পাথর না। ছেলেরাও কাঁদে, সেটা আপনি জানেন না, কারণ তারা জানতে দেয়। তুমি আমার সেই মহারানী যাকে আমি হাজারবার স্বপ্নে দেখি। তুমি আমার সেই পাগলি যাকে আমি পাগলের মতন ভালোবাসি। প্রথম নারী খুব শখের হয়, আর খুব কষ্টের কারণও তারাই হয়।
আপনারা এই অ্যাপসটিতে ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়াতে পারেন, এছাড়া টিকটক, টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ফলোয়ার বাড়াতে পারেন। আর হ্যাঁ, প্রথমে একটি ইনস্টাগ্রাম ও জিমেল অ্যাকাউন্ট খুলবেন। ভুলেও এখানে রিয়েল ইনস্টাগ্রাম ও জিমেল দিয়ে লগ ইন করবেন না। আমি এখানে ইনস্টাগ্রাম আইডিতে লগ ইন করছি। যাই হোক, এরপর ফলোয়ার আইকনে ক্লিক করবেন। দেন এখানে ইনস্টাগ্রাম ইউজার নাম দিয়ে ফাইল ইউজারে ক্লিক করবেন। এখানে রিয়েল ইনস্টাগ্রাম আইডি দিলে সমস্যা নেই। মূলত আপনি যে ইনস্টাগ্রামে আইডি ফলোয়ার বাড়াতে চান সেই ইনস্টাগ্রাম আইডি দেবেন। এখানে মনে করেন আপনার 500 ফলোয়ার প্রয়োজন, আপনি 500 লিখে দেবেন। আপনার দেখানোর জন্য আমি 100 লিখে দিলাম। এখানে দেখুন এক ক্লিকে 100 ফলোয়ার বেড়ে যাচ্ছে। দেখুন ধীরে ধীরে নোটিফিকেশন চলে আসছে। এভাবেই এক ক্লিকে আপনি 100 ফলোয়ার বাড়াতে পারেন। লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে। পরিবারের কথা ভেবে আমাকে কখনো সাইরা দিও না। বিশ্বাস করো, আমার মতো করে কেউ তোমাকে ভালোবাসতে পারবে না। ওই প্রেম যে করে সে জানে আমার মনের হে মালিক, দুনিয়ার মানুষ আমায় আপন করেনি, কবর যেন আমায় আপন করে নেয়। দুনিয়ার মানুষ আমায় অনেক কষ্ট দিছে, ওই কবর যেন আমায় কষ্ট না দেয়। বাসা থেকে বের হলে অবশ্যই একটা বোরখা পরে নিও, একটা মাস্ক পরে নিও, হিজাব পরে নিও। এই কথাগুলো আপনাকে সেই পুরুষটাই বলবে যে পুরুষটা আপনাকে মন থেকে ভালোবাসে, আপনাকে তার ঘরের বউ বানাতে চায়। আর তার জন্য সে চায় না কোনো পুরুষ আপনার দিকে কুদৃষ্টিতেই তাকাক। একজন পুরুষ জানে আরেকজন পুরুষের চোখের দৃষ্টি কতটা পরিমাণের খারাপ। মেনশন করুন সেই মানুষটাকে, যে মানুষটা আপনাকে এত ভালোবাসে, এত কেয়ার করে, কোনো ছেলে সামনে যাইতেই দেয়। তার কাছে তারে ভিক্ষা চেয়েছিলাম, বলেছিলাম তোমাকে ছাড়া আমি অসহায়। ভেতরের যন্ত্রণা তাকে কি করে বোঝাবো, যে চোখের পানি দেখেও কিছুই বুঝতে পারে নাই। কারে বলবো তো সে আমি, কপাল আমার পোড়া, ভুইলা গেছি তেলের সাথে, জলের যায় না পিরিত করা। খারাপ হতে পারি, তাই কখনো প্রয়োজন মেটাতে কাউরে প্রিয়জন বানাইনি। ঠকাইছো আমাকে, আবার আমার জন্যই কান্না করো। মৃত মানুষ জীবিত হয় না প্রিয়, তুমি যতই বায়না ধরো। কেউ মানেন আর না মানেন, এটাই সত্যি। ছেলেরা মেয়েদেরকে পাওয়ার আগে ভালোবাসলেও পাওয়ার পর ভয়ঙ্কর ভাবে অবহেলা করে। আচ্ছা, আমি যদি মরে যাই, আমার মোবাইল নাম্বার একটা কল করো। হ্যাঁ, আমার মোবাইল নাম্বার একটা কল করো। আমার মা অথবা আমার ভাই তোমার ফোন ধরবে, তুমি ভয় পেও না, হ্যালো বললো। আমার কথা জিজ্ঞাসা করো, আমার মা বলবে তোমাকে আমার ছেলে মরে গেছে, আমার ছেলে নাই। আমার মা এটা বলে অনেক কাঁদবে, তুমি আমার মাকে একটু বুঝাই। আর অনেক দিন পর, বহু বছর পর ভুল করে ভুল রাস্তায় যদি আমার শহরে চলে আসো, তাহলে আমার খবরের পাশে একটু আইসো, আমার ভালো লাগবে। কারণ বেঁচে থাকতে তো তোমার সময় ছিল না, আমি মরে গেলে অন্তত একটু ব্যস্ততাটা কমাই। মাঝরাতে মনে পড়া এক যন্ত্রণাদায়ক ব্যথার নাম তুমি। এই এত বড় পৃথিবীতে আমার মতো এত মহব্বত করে কেউ তোমার কোনোদিন চাইবো না, এইটা লিখে দিলাম আমি। নর্মাল পানিতে যদি একটা পিঁপড়া পড়ে, তখন সেই পানিটাই ফেলে দেওয়া হয়। কিন্তু কোনো শরবতে যদি একটা পিঁপড়ে পড়ে, শুধু সেই পিঁপড়েটাকে চামচ দিয়ে ফেলে দেওয়া হয়। নীতিকথার মূল্যবোধ শুধু বই পুস্তকেই থাকে, বাস্তবে আমরা সবাই লোভী। শুধুমাত্র সুযোগের অভাবে আমরা সৎ। ওই যে যেমন বলে, তুমি বললে আমি তোমাকে আকাশের চাঁদটাও এনে দিতে পারি, এটা একটা নীতিকথা। আমরা জানি চাঁদ এনে দেওয়া সম্ভব না,
হুমায়ুন আহমেদ স্যারের খুব সুন্দর একটা লেখা পড়েছিলাম যে যদি তোমার কাউকে মনে পড়ে তাহলে তাকে কল করো, যদি তোমার কাউকে দেখতে ইচ্ছে করে তাহলে তাকে জানিয়ে দাও, আর যদি তুমি কাউকে ভালোবাসো তাহলে তাকে বলে দাও যে তুমি তাকে ভালোবাসো। কারণ তুমি 5 মিনিট বাঁচবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই। অপূর্ণতা নিয়ে পৃথিবী ছেড়ো না। সম্পর্ক থাকাকালীন তুমি একবার নয়, দুইবার নয়, বহুবার বলেছিলে আমি তোমাকে ভালোবাসি। পৃথিবীর সমস্ত কিছুর বিনিময়ে আমি শুধু তোমাকেই চাই। আমার এই জীবন রাখবো না, আমার এই জীবন বৃথা যদি তোমাকে না পাই। অথচ আজ তুমি চলে গেলে, অন্য কারো হয়ে গেলে, ভালোবাসার অপরাধে অপরাধী বানিয়ে আমাকে শাস্তি দিলে। আমি প্রেমিক ছিলাম, মুখে তালা বুকে পাথর চাপা দিয়ে আমি সবকিছু মেনে নিলাম। আজ আমি তোমার সন্ধানে পাগলের মতো দিকে দিকে ঘুরি, সারা রাত জেগে মধ্যরাতে চোখ বন্ধ করি, চোখ খুলে দেখি হয়ে গেছে ভোর। আজ আমি সবার কাছে খারাপ একটি ছেলে, বাবা মায়ের ব্যর্থ সন্তান, সমাজের কাছে নেশাখোর। মনে রেখো, ভালোবাসা হয় মন থেকে, দেহ দিয়ে না। তোমার ওই দেহের স্বাদ নিতে পারলাম না বলে আমি আফসোস করি না। যৌবনকালে তোমার ওই আকর্ষণীয় সুন্দর দেহটা না হয় তুমি দিলে অন্য কাউকে। শুনেছি ভালোবাসা নাকি সুন্দর দূর থেকে, আমি না হয় দূর থেকেই অমৃত অব্দি নিঃস্বার্থহীন ভালোবেসে যাব তোমাকে।